नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। राज्य सरकार द्वारा मुर्शिदाबाद और फरक्का ब्लॉक में कई सौ आर्सेनिक मुक्त पेयजल और लोगों की समस्याओं के लिए एटीएम पेयजल परियोजना की शुरुआत की गई थी। सूत्रों के अनुसार काम पूरा होने के बाद भी सभी निर्वाचन क्षेत्रों में मुफ्त पेयजल नहीं मिला। करोड़ों रुपए का प्रोजेक्ट धीरे धीरे बर्बाद हो गया, जिससे निवासी गुस्से में हैं। ग्रामीणों ने कहा कि राज्य सरकार ने लोगों के लिए पानी और पानी की व्यवस्था की थी और जो भी टंकियां लगाई गई थी वे बेकार पड़ी हैं। आज तक किसी भी ग्रामीणों को पीने के पानी की आपूर्ति नहीं हुई है। यह परियोजना काम नहीं आया, इसलिए करोड़ों रुपए से योजना बनाई गई कई आर्सेनिक मोती किसी काम की नहीं रही, बल्कि हजारों करोड़ रुपए बर्बाद हो गए। हमारे राज्य में सरकार कार्रवाई क्यों नहीं कर रही है, या इसे ठीक करे, या लोगों को पीने का पानी उपलब्ध क्यों नहीं करा रहा। इस बात को लेकर जब हम मुर्शिदाबाद के पार फरक्का में घर घर गए और आम लोगों से बात किए तो पता चला धीरे धीरे उन्होंने पीने की पानी की उम्मीद छोड़ दी है। उन्होंने कहा पानी नहीं मिलेगा। आखिर पानी की व्यवस्था बनाने में इतना पैसा क्यों खर्च हो रहा है, इसका मुख्य उद्देश्य क्या है। अब देखने वाली बात यह है कि लोग इससे वंचित ही रह जाते हैं या उन्हें शुद्ध पेयजल भी मिलेगा, क्योंकि लोग आस लगाकर जल परियोजना को देख रहे हैं कि अब हमें पानी मिलेगा। वीडियो से लेकर एचडीपीओ तक सब जानते हैं, फिर भी सब चुप क्यों हैं। इस परियोजना को बचाने के लिए पहल क्यों नहीं कर रहे हैं। जो चोरी हो गया है उस पर प्रशासन ध्यान नहीं दे रहा है। बाकी खड़े हैं जल परियोजना की टंकी में पानी नहीं है, शायद भविष्य में भी नहीं रहेगा। বাবু ফারাক্কার জুড়ে তথা মুর্শিদাবাদ জুড়ে মানুষের স্বার্থে যে মুখ্যমন্ত্রী যে আর্সেনিক জলের প্রকল্প করেছে, প্রকল্প হয়ে সবই হয়েছে, কিন্তু মানুষ জলের পরিষেবা পাচ্ছে না। কি বলবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা প্রধানমন্ত্রী একটা প্রকল্প, যাতে মানুষ বিশুদ্ধ জল পায় এবং আর্সেনিক মুক্ত, বিশেষ করে আমাদের ফারাক্কায় আর্সেনিক মুক্ত জল যাতে মানুষ সেবন করতে পারে, সেই কারণে একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের কোটি কোটি টাকা আজকে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে এবং সেই প্রকল্পগুলো বাস্তবায়িতও হয়েছে। কিন্তু বর্তমানে সেই প্রকল্পে জলও আসেনি এবং জলের পরিষেবা যেটা জনগণকে দেওয়া উচিত সেইটাও আজকে পায়নি। তো এই দুর্নীতির আজকে শিখরে আজকে উঠে গেছে তৃণমূল। শুধু আর্সেনিক মুক্ত পানীয় জল নয়, আজকে আবাস যোজনা থেকে শুরু করে সড়ক যোজনা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্পের আজকে কেন্দ্রীয় সরকার যে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু সেই টাকাগুলো আজকে খেলা মেলা বা আরও কিছুতে তৃণমূল খরচা করছে, যেটা পারপাস, সেই পারপাস কিন্তু এখানে সলভ হয়নি আজও অবধি। কোনো আর্সেনিক মুক্ত পানীয় জলের যে বিশুদ্ধ যে জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা আজকে মোটামুটি ফারাক্কায় সব কটাতেই অচল হয়ে বসে আছে এবং সেটা একটা রিস্কি পজিশনে আছে, যখন তখন সেটা ভেঙেও পড়তে পারে। তার কোনো রক্ষণাবেক্ষণও নাই এবং তাতে যে জল আসছে না তারও কোনো চিন্তা বা হেলদোল আমাদের বর্তমান তৃণমূল সরকারের কোনো রকম কিছু দেখা যাচ্ছে। তাহলে মানুষের জন্য এই প্রকল্প করলো কেন? আজকে দেখুন, এটাই তো তৃণমূলের চিরাচরিত রীতি। শুধু জল প্রকল্প নয়, বিভিন্ন রকম প্রকল্পে আজকে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা এখানে যে ব্যয় করছে, যে রাজ্যে কোটি কোটি টাকা আসছে, সেই টাকাগুলো আজকে দুর্নীতির আখড়ার কাছে চলে যাচ্ছে, যার ফলে যে মানুষের যে সেবা বা মানুষের কাছে সেই সুফল আজকে যেটা মোদি চেষ্টা করছে, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তো সেই সবকা সাথ সবকা বিকাশ, সেই বিকাশ জিনিসটা পশ্চিমবাংলায় অন্তত বিরল ঘটনা। তাহলে এই যে প্রকল্পগুলো করেছে, তাহলে এগুলো করে যে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, কোটি কোটি টাকা আজকে অপচয় হচ্ছে। এবং শুধু তাই নয়, যে মানুষ আজকে বিশুদ্ধ জলও পাচ্ছে না। জল একটা মানুষের, জলের আর এক নাম হচ্ছে জীবন। সেই জীবনকে নিয়েও আজকে তৃণমূল পার্টি খেলা করছে। এই বর্তমান সরকার, পশ্চিমবাংলা সরকার আজকে সেই জীবনকে নিয়েও খেলা করছে, যার ফলে আজকে জলের অবস্থা এইরকম, আর্সেনিক মুক্ত জলের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। পানীয় জলের সমস্যা মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিনের এবং এই যে রাজমহল বেল্ট থেকে আরম্ভ করে গঙ্গার অববাহিকা অঞ্চলের একটা বড় অংশই আর্সেনিক যুক্ত। ফলে আর্সেনিক মুক্ত জলের যে চাহিদা এবং প্রয়োজন বর্তমান উন্নত যুগে, সেটা বিরাট সমস্যা। এই সমস্যার কোনো সমাধান নাই, এখন পর্যন্ত কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না।
আমি নিজে যেখানে থাকি সেই বেউয়া ওয়ান অঞ্চলে আমার গ্রামে 3খানা পিএইচির পক্ষ থেকে ওরা পাম্প বসায়, ট্যাঙ্ক বসায়, কিন্তু সেখানে মানুষ জলই পায়নি। ট্যাঙ্কগুলো একটা তো উধাও হয়ে গেছে, একটা পঞ্চায়েতের সামনে, একটা স্কুলের সামনে এখনও দাঁড়িয়ে আছে, তাতে কোনো জলের নাই। এটিএম এখানে বসিয়েছিল থানার পাশে নিউ ফারাক্কায়, সেগুলো কিছুদিন চলার পর সেগুলোও বন্ধ। বারবার আমাদেরকে জল প্রকল্পের কথা শোনানো হচ্ছে, বেউয়া ওয়ানের গুমানি থেকে জল প্রকল্প হবে। আজ 10 বছর ধরে চলছেই রিভার লিফটের পাম্পের ব্যবস্থা, ফলে এখানকার মানুষের দুর্বিষহ অবস্থা। আর এই সমস্ত প্রকল্পের নামে যে পাম্পগুলো বসানো হয়েছে, আগে এখানে বিজেপির পঞ্চায়েত ছিল বেউয়া ওয়ানে, তার প্রধান, তারপরে সেটা কংগ্রেসের সঙ্গে যোগ দিয়ে হয়েছিল বেউয়া ওয়ান আর বেউয়া টু, পরে কংগ্রেসের প্রধান, পরে সবাই তৃণমূলের হলো। তারা বলছে আগের প্রধান করেছে, বিজেপির প্রধান করেছে, পরবর্তীকালে তৃণমূলের প্রধান বলছে আমরা করিনি। এভাবে লাখ লাখ টাকা, এক একটাতে 15 লাখ টাকা করে খরচ করেছে। এভাবে লুট, জনগণের ট্যাক্সের টাকা লুট হয়েছে। এই যে আন্দোলন শোনা যাচ্ছে, ওই শেখ শাহজাহান, ওই উত্তম সর্দার, শিবু হাজরা, এটা একটা সন্দেশখালির ঘটনা। লুট সর্বত্র চলছে, পানীয় জলের নামে, রেশনের নামে, ওই ঘরের নামে, কার্ডের নামে, 100 দিনের কাজের নামে সর্বত্র লুট চলছে। এবং সব জায়গায় আপনি এই শিবু সর্দার, উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানদের সর্বত্র ফারাক্কা ব্লকে পাবেন, সব ব্লকে খুঁজে পাবেন। এই প্রকল্পগুলো খারাপ হয়ে আছে, জল পাচ্ছে না, সম্পূর্ণ অচল। আপনারা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আগেও খবর করেছেন, হ্যাঁ, এখন নয়, বছরের পর বছর ধরে খারাপ আছে, ঠিক করা হয় না। না, এখন পর্যন্ত কোনো একবারও দেখলাম যে রিপেয়ারিং করা হলো। একটা ওই পঞ্চায়েত ভোটের আগে একবার দেখা গেল যে একদিন না 2 দিনের জন্য জল উঠিয়েছিল, তারপরে আবার আছে। তাহলে কি পয়সাগুলো কি অপচয় হচ্ছে মনে হচ্ছে? সম্পূর্ণ লুট হয়েছে। অপচয় শব্দটা খুবই ভদ্র, এগুলোকে লুট ছাড়া কিছু বলা যায় না। জনগণের প্রকল্পের নামে এই টাকা লুট হচ্ছে। এমনকি পলাশিতে একটা জল প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী, কি ওই ঘরে ঘরে পাইপে জল, সেটা আর্সেনিক মুক্ত, সেটা পানীয় যোগ্য। আপনারা পরীক্ষা করে দেখুন, কোথাও আর্সেনিক মুক্ত, দূষণ মুক্ত পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে না। তাহলে এই প্রকল্প যে পাম্পগুলো সব খারাপ হয়ে আছে, সম্পূর্ণ খারাপ। এদের বাস্তবতাই নাই কোনো। আর শুধু একটা স্ট্রাকচার কোথাও দাঁড়িয়েছে, আর স্ট্রাকচারও লুট হয়ে গেছে। ফারাক্কা বেসিক স্কুলের পেছনে যেটা, সেটা তো লোহাটাও কেটে নিয়ে চলে গেছে। কি হওয়া উচিত আপনাদের এখন? এগুলোর পুরো তদন্ত হওয়া উচিত। মানুষের পরিষেবার নামে যে টাকাগুলো, এগুলো তো জনগণের ট্যাক্সের টাকা, সেটা আসছে, সেটা এইভাবে লুট হওয়া উচিত নয়। হ্যাঁ, মানুষ পানীয় জল বলুন তো, সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার, সেখানেও যদি লুট হয়। করা হচ্ছে কি, আমাদের যে ফারাক্কা এলাকার বাসির জন্যই করেছে, যে বাসির যে জল পাচ্ছে না, এটিএম জল যে করেছে একটা আমাদের জন্য, তা আমাদের জন্য কি সবারই জন্যই করেছে। যে লোক যে জল পরিষেবা যে পাবে, সে জিনিসটা পাচ্ছে না। নিজের জন্য করেছে, নিজের জন্য করেছে, আমাদের জন্য তো করেছে। যাতে এতটা খরচা করেছে, সে টাকাটা যে খরচা করে লোকজন যে জল পাচ্ছে না, সে জলের জন্য যে আমরা এখানে ওখানে ভেটকা বাড়াই, সে জল তো খেতে পারছি না আমরা, তো পানীয় তো কোনো লাভ হয়নি। পানিতে ভেঙে দেওয়া ভালো, বা আর কিছু করে দেওয়া ভালো, বা টাকাটা অন্য কোনো ফান্ডে আর কিছু যে ঢুকে যাচ্ছে, সেগুলো ঠিক হচ্ছে না। জলের কাজটা যে করলো এতদিন ধরে, তো কই মানুষ কি জল পাচ্ছে না? জল পাচ্ছে না, মোটেই জল পাচ্ছে না। তাহলে দিন যে চালু করলো, তারপর আর বন্ধ হয়ে গেছে। ফারাক্কাতে তো পিএইচের অনেকগুলো মিনি বিয়ে আছে, একটাও জল পাচ্ছে না। না, একটাও পাচ্ছে না। তাহলে এই যে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচা করছে, মানুষের স্বার্থে করছে, কি বলবেন? স্বার্থটা কি হচ্ছে কি, জলটা চালু করে দিলে ভালো হয়। এতদিন থেকে কই চালু হচ্ছে না।
আমাদের স্ট্যান্ডে ফারাক্কা স্ট্যান্ডের কাছে যে জলের ট্যাঙ্কি যে করেছে, মানুষের জন্য যেমন মানুষের জন্যই তো করেছে, মানুষ যখন পাচ্ছে না, তাহলে এটা করে লাভ হয়েছে কি? কোনো লাভ নাই। কেন লাভ নাই? কেন লাভ নাই? যে করে যে কোনো যে জল আমরা খেতে পাচ্ছি না, যে কোনো লাভ আছে কি? সে টাকাটা যে লাগালো কোনো লাভ হলো না। কন্ট্রাক্টর যে বানিয়ে দিল, ও তো টাকা নিয়ে চলে গেল, মেনটেন্স করছে না, কোনো আমাদের পরিষেবা দিচ্ছে না। তার জন্য আমাদের অবজেকশন। এটা কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি কি এটা ঠিক করে দিলে ভালো হয়। 5টা লোক আসবে, কোথা থেকে আসছে না আসছে। বাস স্ট্যান্ড একটা নাম করা স্ট্যান্ড, ফারাক্কা বাস স্ট্যান্ড, সে বলে আমরা এটা না, যদি এখনো তো আর্সেনিক মুক্ত জলের প্রকল্প নতুন করে করছে, লাভটা কি তাহলে? যদি জলই না পায়, জল যদি না পায় তো কোনো করে লাভ নাই। তা যেগুলো করছে সেগুলো না করে ভালো, না করলে আরো ভালো। কেন ভালো? কেন ভালো? জল মেনটেন্স পাচ্ছে না। আরো আমাদের ড্রাইভার আছে, আমরা এখানে 12-13 বছর থেকে আছি, ড্রাইভারিং করছি। এটা তো 1 বছর হয়ে গেল, 1-1.5 বছর থেকে কোনো মেনটেন্স নাই। আজ পর্যন্ত কোনো জলও খেতে পেলো না। তাহলে পয়সাগুলো সব চলে বেকার হয়ে গেল। পয়সা তো বেকার হয়ে গেল আমাদের, দেশের পয়সা। হ্যাঁ, দেশের পয়সা শেষ। জনসাধারণের টাকা, দেশের পয়সা কি আমাদের ইন্ডিয়ার লাঙ্গতিরের টাকাটা, সে টাকাটা যে অন্যদিকে চলে গেল, সেটা ঠিক হলো না। কি চান আপনারা এখন? আমরা চাই এখন কি জলটা যেন ঠিক করে দেয়, জলের ট্যাঙ্কিটা। সেই জলটা আমিও খাবো, কি 5 জনও খাবে, সবাই খাবে। এখন এখানে এটিএম, ওয়াটার এটিএম আছে, কিন্তু জল নেই। এরকম পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে যত জায়গায় এই প্রকল্পটা বানানো হয়েছে, এটিএমটা আছে কিন্তু জল পাবলিক পায় না। এত টাকা খরচা করেছে পিএইচই দপ্তর, কিন্তু কোথাও ঠিকভাবে পরিষেবা নেই। এটা করা হয়েছিল কেন? এটা যদি বলা যায়, যারা এই ওয়াটার এটিএম এর দায়িত্বে আছেন তাদের ভুল, তারা ঠিকভাবে মেনটেনেন্স করছে না। না, করা হয়েছিল কেন? কি সাথে করা হয়েছিল? পাবলিক সেবার জন্য করা হয়েছিল, জনসাধারণ 10 জনের জল খাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু যারা এইসব দায়িত্বে আছেন তারা কিন্তু মেনটেনেন্স করছে না। এটা তাদের প্রথমত ভুল। সেটা টেন্ডার হবে, কি হবে না হবে সেটা তাদেরকে দেখতে হবে না। এখানে দেখুন পানের বড় ছাগল গরু পেচ্ছাপ করছে লোক এসে, এটা একটা জল খাওয়ার জায়গা না। গভর্নমেন্ট যখন উদ্যোগ নিচ্ছে পানীয় জলের ব্যবস্থা সুরক্ষা রাখার জন্য, গভর্নমেন্টের কাজ ঠিক করে দেখিয়েছে, কিন্তু এখানে মেনটেনেন্স হচ্ছে না। অনেক জায়গায় তো জলও আসছে না। তো পাবলিক জল খেতে পারছে না। তাহলে এত টাকা যে তছনছ হচ্ছে, ফালতু হয়েছে, করার কোনো মানেই হয় না। তার মানে আমি এইটুকুই বলছি। কি প্রতিক্রিয়া দেন আপনার যে এত লোকের মানে জলের ব্যবস্থা, পয়সা খরচা করে জল পাচ্ছে না? যতগুলো আছে ওয়াটার এটিএম সবগুলোকে ঠিক করা হোক, এবং যেসব জায়গাতে আরো দরকার নতুন করে আরো বানানো হোক। পিএইচি কি বলবেন? পিএইচির তো থার্ড ক্লাস অবস্থা। 3 দিন ধরে আমার বাড়িতেই জল নেই। আমি যে জল খাবো সেটা আমার বাড়িতেই আসছে না। পুরো চৌকিগ্রাম জুড়ে জলের পিএইচি দপ্তরের পুরো গাফিলতি চলছে, কোনো প্রকার সার্ভিস ভালো আসছে না। অনেক জায়গায় তো মিনি পাম্প বসিয়ে দিয়েছে। পুরো মুর্শিদাবাদ জুড়ে সেম একই কেস হচ্ছে চারিদিকে। আমি তো পুরোটা ঘুরি, আমি একজন পাইলট, পুরোটাই ঘুরি আমি, পুরোটাতেই আমি দেখেছি সেম একই কেস আছে। তাহলে কি গভর্নমেন্টের টাকা একদম নজর হচ্ছে? হ্যাঁ, এ তো একদম পকেটে ঢুকছে টাকা। যেমন পুলিশ টাকা তুলে পকেটে ঢুকায়, এটাও সেম হচ্ছে। টাকা নিচে কাজ করছে না। কি হওয়া উচিত এই মুহূর্তে এখন এইগুলো নিয়ে? খুব তাড়াতাড়ি চালু করা উচিত আমার দিক থেকে মনে হয়। দিদিতে বলছে মানুষের স্বার্থে পানীয় জলের প্রকল্প ব্যবস্থা করা হয়েছে, মানুষ তো পরিষেবা পাচ্ছে না। সেটা তাহলে কি এই প্রকল্প এখানে বলার, হয়তো আমি যতটুকু বললাম অন্য কেউ কিন্তু অতটা বলে না। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।